সো আই লভ বলিউডের দুটো বড় মুভি মানে বড়ি মিয়া ছোটি মিয়া আর ময়দানের সামনে যদি কোনো মুভি দাঁড়াতে পারতো তাহলে সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি মির্জা মুভিটা। এটা আমি বলছি বিকজ ফাইনালি আমি দেখে নিয়েছি মির্জা মুভিটা। অ্যান্ড মুভিটা দেখার আগে আমার একটা শখ লাগে, ইজ বেসিক্যালি আমি মুভি টিকিট গুলো অফলাইনেই কাটি, এতে একটু টাকা সেভ হয়। তো এবার যখন আমি মির্জার টিকিটটা কাটি তখন আমি জানতে পারি যে এটা অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে। অ্যান্ড যাওয়ার পর বেসিক্যালি আমার এক্সাইটমেন্টটাও বেড়ে যায়। অ্যান্ড মেবি বাংলার লাস্ট এ রেটেড মুভি মেবি 10 আমার কথা ছিল, আমি জানি না। বাট আমি যখন জানতে পারি যে মির্জা এ রেটেড তখন আমার এক্সপেকটেশন আরো বেড়ে যায়। অ্যান্ড আমি আরো এক্সাইটেড হই মুভিটা দেখার জন্য। অ্যান্ড মুভিটা কি আমার এক্সপেকটেশনকে রাখতে পেরেছে নাকি কোথাও একটু খামতি রয়ে গেছে সেটা জানতে গেলে অবভিয়াসলি তোমাকে পুরো রিভিউটা দেখতে হবে। সো মির্জা মুভিটাকে যদি আমি এক লাইনে রিভিউ করি তাহলে এটাই বলবো, মজা আয়া। অ্যান্ড কেন মজা এসছে এটা বলার আগে এই মুভির স্টোরি নিয়ে কথা বলা যাবে। অ্যান্ড এখানে মির্জার স্টোরিটাকে যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বলি দেন এই মুভির স্টোরিটা কিছুটা কেজিএফ চ্যাপ্টার 1 এর মতো। কারণ এখানে মির্জা মানে অঙ্কুশদের ছোটবেলা দেখানো হবে, সেটা বেসিক্যালি মর্মান্তিক অ্যান্ড দুঃখজনক বা বলা যেতে পারে ওনাদের উপর যে অত্যাচার হয়েছে তো সেইটারই বদলা অঙ্কুশা বড় হয়ে নেবে। অ্যান্ড উনি গ্যাংস্টারদের সাথে কাজ করা শুরু করবেন অ্যান্ড ধীরে 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 গ্যাংস্টারদের কিং হয়ে যাবেন। অ্যান্ড এটাই হচ্ছে বেসিক্যালি একটা বেসিক স্টোরি লাইন এই মির্জার। এর থেকে বেশি বললে তোমার জন্য এই মুভিটা স্পয়েল হয়ে যাবে, তো এর থেকে বেশি বলবো না। সো এবার কথা বলবো এই মুভির পজিটিভ দিক নিয়ে, যেটা আমার বেসিক্যালি ভালো লেগেছে। অ্যান্ড এই মুভিটা কোনো মাস মশালা মুভিকে কপি করার চেষ্টা একেবারেই করে না। এই মুভিটা নিজের একটা আলাদা ইমেজ এস্টাবলিশ করে। তুমি এর বিজিএম নিয়ে নাও, তুমি এর ভেতরকার যে আলাদা কমেডি আছে সেটা নিয়ে নাও, ইভেন এর যে অ্যাকশন সিকোয়েন্স আছে যেটা বেসিক্যালি ইন্টারভেল আগে যে অ্যাকশন সিকোয়েন্সটা আছে তুমি সেইটার কথা নিয়ে নাও। সো এই মুভিটা প্রতিটা ডিপার্টমেন্টেই এসে গিয়ে কিন্তু ভালোভাবে প্রমাণ করেছে। আর বাংলা মুভির ভেতর যে এরকম মাসি অ্যাকশন হতে পারে সেটা কিন্তু সত্যি তাক লাগিয়ে দেওয়ার মতো। আর এবার অনেকেই আছে যারা বলিউড আর সাউথের মাস মুভির সাথে এই মির্জা মুভিটাকে কম্পেয়ার করবে, বাট আমি করবো না। কারণ মির্জা কোনো মুভির কপি নয়, মির্জা নিজেই নিজের কিন্তু একটা ইউনিক আর একটা আলাদা ইমেজ ক্রিয়েট করেছে। তাই এই মুভিটাকে অন্য কোনো মুভির সাথে কম্পেয়ার করা কিন্তু বোকামো। আর আমার এই মুভির ভেতর কিছু খামতি লেগেছে। তো এবার চলে আসবো এই মুভির নেগেটিভ দিকে। যেমন পরীক্ষার খাতায় যখন টিচার কোনো ভুল খুঁজে পায় না তখন সেই খাতাটা আরো খুঁটিয়ে দেখে, তেমনি যখন একটা ভালো মুভি দর্শকরা খুঁজে পায় তো তখন সেই মুভির প্রতিটা ডিপার্টমেন্টই তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। অ্যান্ড সেইখানেই আমি দুটো খামতি পেয়েছি যেটা বেসিক্যালি মুভির মধ্যে চাইলে মেকার্সরা আরো ভালো করে দেখাতে পারতো। সো ফার্স্ট হচ্ছে এই মুভির ইমোশনস। এই মুভিতে ইমোশনস আছে আর সেটা গভীর ভাবে আমাদের উপর কিন্তু কোনো ইম্প্যাক্ট ফেলে না। মানে এই মুভিটা ইমোশনস এর দিক থেকে একটু পিছিয়ে গেছে। এন্ড সেকেন্ড হচ্ছে এই মুভিটার লেন্থ। তুমি যখন মুভিটা দেখবে তো তুমি রিয়েলাইজ করতে পারবে যে মুভিটা 10 থেকে 15 মিনিট একটু শর্ট হতে পারতো। মুভিটাকে একটু স্ট্রেচ করে আমাদের দেখানো হয়েছে, বিশেষ করে সেকেন্ড হাফটা যেখানে ব্যাক স্টোরিটা দেখানো হবে। কারণ এর ফার্স্ট হাফে কাহিনী পেতো আমরা এতটা ইনভলভ হয়ে যাবো যে আমরা বুঝতেই পারবো না কখন ইন্টারভেল চলে আসছে। বাট সেকেন্ড হাফে যখন কাহিনীটা স্টার্ট হয় তখন তোমার মনে হবে যে হ্যাঁ মুভিটা একটু হলেও স্লো হয়ে গেছে। ব্যাস এই দুটো খামতি ছিল এই মুভির ভেতর, যেটা অন্তত আমি খুঁজে পেয়েছি। সো চলে আসবো পারফরমেন্সের দিকে। অ্যান্ড ঐন্দ্রিলা ম্যামের পারফরমেন্স আমাদের সব থেকে সারপ্রাইজিং ছিল। বিকজ রোমান্টিক সিন হোক বা অ্যাকশন সিন দুটোতেই উনি দমদার ছিলেন। আর তার থেকেও ভালো জিনিস যেটা আমার লাগলো সব থেকে বেশি, যে ওনার কিন্তু এই মুভির ভেতর একটা ইম্পর্টেন্স আছে। মানে ওনার ক্যারেক্টার কিন্তু এই কাহিনীর ভেতর একটা ইম্পর্টেন্স আছে। উনি শুধুমাত্র হিরো লাভ ইন্টারেস্টের জন্য কিন্তু মুভির ভেতর রাখা হয়নি, ওনার একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে এই কাহিনীর ভেতর। অ্যান্ড সেকেন্ডে কথা বলবো আমাদের কৌশিক গাঙ্গুলির। অ্যান্ড ভাই উনি যতবারই স্ক্রিনে আসছেন একটা ভোকাল নিয়ে আসছেন, ইয়েস একটা ভোকাল ফিল কুড়িয়ে যাচ্ছেন যতবার স্ক্রিনে আসছেন। অ্যান্ড ওনার সেন্স অফ হিউমার জাস্ট অসাধারণ। মানে ওনার রোলটা জাস্ট ফাটিয়ে নিয়েছে। মানে এক কথা বলতে গেলে হিরো রোলের থেকে বেশি পছন্দ লেগে যায় তোমার কৌশিক গাঙ্গুলিকে। অ্যান্ড তার পাশাপাশি কিছু মোমেন্ট আছে যেখানে উনি জাস্ট উইদাউট ডায়লগ নিজের চোখ অ্যান্ড এক্সপ্রেশন দিয়ে পাই উনি একটা ভয় ঢুকিয়ে দেবেন। অ্যান্ড শেষে বলবো অঙ্কুশের কথা, কারণ উনি এই মুভির ভেতর নিজের অ্যাক্টিং এর রেঞ্জ দেখিয়েছেন, রেঞ্জ দেখিয়েছেন। আর উনি যেহেতু এই মুভির প্রডিউসার খুব ভালো পারফরমেন্স তো দিতেই হতো, সবার থেকে ভালো পারফরমেন্স আমাকে দিতেই হতো। অ্যান্ড উনি দিয়েওছেন। অ্যান্ড উনি যেভাবে অ্যাকশন সিকোয়েন্স গুলো পারফর্ম করেছেন সেটা দেখে বলা যেতেই পারে জিৎ আর দেবের পর বাংলা ইন্ডাস্ট্রি আরো একটা মাসি হিরো পেয়েছে। অ্যান্ড ওভারঅল হোল স্টার কাস্টের পারফরমেন্সই কিন্তু দুর্দান্ত ছিল। আর মির্জা আমার এক্সপেকটেশন গুলোকে একদমই হার্ট করেনি। ইভেন আমি যেটা এক্সপেক্ট করে গেছিলাম তার থেকেও অবাক করেছে আমাকে।
যে কারণে আমি মির্জা মুভিটাকে তো পাশের ভেতর 4টি স্টার। আর যারা এটা নিয়ে শ্রবণ করছিল যে ক্যামিওটা কার থাকবে এই মুভির ভেতর, তারাও তো ইতিমধ্যে জেনেই গেছে যে ক্যামিওটা কার। আর আমি অনেকদিন আগে একটা সোর্সও বলে দিয়েছিলাম কার ক্যামিও আছে। তো তুমি এখন যে সোর্সটা না দেখে তুমি ডাইরেক্ট মুভিটা দেখো, সেখানে যার ক্যামিওটা আসবে সেই ক্যামিওটা ভালোভাবে এনজয় করো, যাও কি ডিফারেন্ট ওয়াচ করো মির্জা মুভিটা তোমার নিকটবর্তী থিয়েটারে। আমি মির্জা যে দুটো মুভির সাথে ক্লাস হয়েছে সেই দুটো মুভি নিয়েও রিভিউ করেছি। তো তুমি যাও গিয়ে যে কোনো একটা ভিডিওতে ক্লিক করো, কারণ তোমার সাথে দেখা ঠিক সেই ভিডিওতে। সো বাই।